দাদা আপনার বাড়ি কোথায় এবং কি সমস্যা নিয়ে আসছেন বলুন। বাড়ি চালনা, দাঁতন উপজেলা, খুলনা জেলার মধ্যে। আচ্ছা আমার সমস্যা হচ্ছে গলব্লাডার স্টোন এবং ফ্যাটি লিভার গ্রেড 1। আচ্ছা, আর কি সমস্যা? আর গ্যাস, আচ্ছা, মানে পেটে ব্যথা, প্রচণ্ড গ্যাস, প্রচণ্ড ব্যথা মাঝে মাঝে হয়। মাঝে ব্যথা হয়। ব্যথাটা কখন হয় দাদা? মিডনাইট, মানে 12টা থেকে মধ্যরাতে, মধ্যরাতের পরে। মানে হঠাৎ করে বিশেষ করে। হঠাৎ করে। আর কখন বেশি খারাপ লাগে? বিকালে বেশি খারাপ লাগে? বিকাল থেকে কয়টা পর্যন্ত খারাপ লাগে বলছেন? বিকালে একটু খারাপ লাগে, কয়টা থেকে কয়টা? 3টে থেকে 7-8টা পর্যন্ত রাত। রাত মানে বিকাল 3টা 4টা থেকে শুরু হয়, আর রাত 7-8টা পর্যন্ত। রাত 7টা uneasy পর্যন্ত feel করি। আনইজি ফিল করেন, গ্যাস বাড়ে আর ঢেকুর টেকুর ওঠে, ঢেকুর ওঠে। এই টাইপের সমস্যা হয়। আচ্ছা, তো আপনি মূলত আসছেন হলো আপনার ফ্যাটি লিভার এবং আপনার পিত্তথলিতে পাথর, তাই তো? প্রদাহযুক্ত মানে ব্যথাযুক্ত, তাই তো? তো আপনার বাড়ি হলো বললেন খুলনা চালনা দাকুব, তাই না? চালনা দাঁতন। আচ্ছা, আপনাদের এলাকার কোনো রোগী ভালো হয়েছে এই সন্ধান পেয়েই তো আসছেন নাকি? অবশ্যই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমি অনেক রোগী দেখে চলেছি বন্ধুরা, এরকমের ক্যালকুলাস যে পাথরগুলো হয় আমাদের, অনেকে বলে যে কিডনির পাথর চলে যায়, কিন্তু পিত্তথলির পাথর যায় না। অনেক ডাক্তারবাবুরা বলেন, এমবিবিএস স্যারেরাও বলেন, কারণ আমাদের যে ক্যানাল বা যে নালী পথ আমাদের এটা 3 থেকে 4 ml, আমি বুঝে বলেছি দাদা? হ্যাঁ, বলুন। যদি ছোটো ছোটো পাথর হয় সেটা হোমিও ওষুধ খেলে চলে যায়, কনফার্ম সেটা বের হয়ে যায়। এমনকি কিছু খাদ্যাভ্যাস মেনে চললে সেটা ভালো হয়ে যায়। আর আপনি ভয় পেয়েছিলেন যে আপনার মেয়েরও তো এই সমস্যা ছিল, তাই না দাদা? হ্যাঁ, তাকে অপারেশন করার সময় আপনি কি কি করেছেন একটু বলুন তো দাদা। ওইখানে সমস্যা হয়েছিল যে ওর অপারেশনের 6 ঘন্টা আগে কিছু খেতে দেয়নি। হ্যাঁ। ডাক্তারবাবুর পরামর্শ ছিল যে কিছু খাওয়া যাবে না। আচ্ছা, আর অপারেশনের পরে 24 ঘন্টার ভিতরে তারা পানি পর্যন্ত খেতে দেয়নি। সে কথাটা মনে পড়লে আপনার চোখ দিয়ে পানি আসে, হ্যাঁ, ওইটাই আমার একটা কষ্ট। কান্না চলে আসে। হ্যাঁ, পাশে দাদা ভাই আছেন, উনি যখন কথাটা বলছেন তখন কি আসলে ওনার কান্না চলে আসছে? হ্যাঁ, চোখ দিয়ে পানি চলে আসছিল। চোখ দিয়ে পানি চলে আসছিল। হ্যাঁ। আচ্ছা, তো আমার দাদা ভাই তখন এই কথাটা মনে পড়লে, ওনার যখনই মনে পড়ে তখনই চোখ দিয়ে পানি চলে আসে। কারণ আমার সে মামুনির যখন এইটা অপারেশন করে তখন যখন এই খাদ্য খাবারটা দেওয়া হয় না, কারণ আপনারা জানেন কেন খাদ্য খাবার দেওয়া হয় না, কারণ এই সময় খাদ্য খাবার দিলে কী কী সমস্যা হয়। যারা আসলে অ্যানাটমি ফিজিওলজি জানেন তারা জানেন আর কি। তো আমি ভিডিও বড় করব না। তো আমার দাদার সেই কথাটাই আমার দাদাকে বেশি কষ্ট দেয়, এই জন্য উনি অপারেশনে প্রচণ্ড ভয়, তাই তো দাদা? হ্যাঁ, আমার দাদার যে কোনো কাজ শুরু করতে গেলে প্রচুর ভয় করে, কিন্তু কাজ করার পর অনেক অনেক ভালো করতে পারেন, তাই তো? যেমন আপনি বলেছেন আপনি একসময় মনিটর ছিলেন, তাই তো? হুম। কী কী ছিলেন বলুন, একসময় কী কী কাজ করতেন? ক্লাস মনিটর ছিলাম। ক্লাস মনিটর ছিলেন, এখন বর্তমানে আছি ব- ম্যানেজারটাই কি বর্তমানে ম্যানেজার আর কি। একটা এনজিওতে। একটা একটা চাকরি করেন, সেখানে ম্যানেজার পদে আছেন, এবং একসময় কি ক্যাপ্টেন ছিলেন। হ্যাঁ, বন্ধুরা, আজকে আমি কী মেডিসিন দিলাম এইটাই আমি জানাচ্ছি। যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিদিন ফলো করেন, আপনারা দিয়ে দেখবেন এই লক্ষণগুলো থাকলে এই মেডিসিন দিলে এ রোগী, আমি আশা করি 100% সুস্থ হবে। সুস্থ করার মালিক ভগবান বা প্রভু, আমি সুস্থ করতে পারবো না, কিন্তু আমার মনে হয়, আমার মনের কথাটা বললাম। আর ভালো হবে কি না আমি সামনে মাসে 1.5 মাস পরে আমি এই রোগীর ফলো আপ দেবো, সে কতটুকু ভালো আছে। আর দাদা আগে এক সময় যখন কাজ করতেন, মানে যাত্রাপালা না কি বলছেন দাদা, তখন কি করতেন? যাত্রায় হিরোর অভিনয় করছি। হিরোর অভিনয়, মানে সবসময় আপনি ভালোর অভিনয় করতেন। লিডারশিপ টাইপ। একটা লিডার নেতা যে আছে, এই টাইপের যদি কোনো কিছু থাকে সেটা আপনি করেছেন। তো আজকে আমি কী মেডিসিন দিলাম, এটা আপনার একটা আনকমন লক্ষণ, যেটা সব ডাক্তারবাবুরা জানেন কিন্তু হয়তো শেয়ার করেন না। আমি এটা শেয়ার করতেছি, আমি আশা করি দাদা ভালোর দিকে যাবে, এবং 1.5 মাস পরে এটা আমি অবশ্যই ফলো আপ দিব। তো আর আপনারা জানেন আমি যে রোগীর ভিডিও করি সেটাই কিন্তু ফলো আপ দেওয়ার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় যে এই রোগী ভালো হবে। তো আমার দাদাভাইকে আজকে কি মেডিসিন দিলাম, ওনারই ফ্যাটি লিভার এবং ওনারই ক্যালকুলাস কোলিসাইটিসিটিস, অর্থাৎ ওনার এই যে কোলিলিথিয়াসিস, সুতরাং এই যে পিত্তথলিতে পাথর এবং ওনার এই ব্যথা, এর জন্য ওনাকে আজকে আমি ক্লাবমোস 0/1, 0/2, 0/3 দিলাম। আর একটা ওষুধ দিয়েছি প্লাসিবো 1000 রাত্রে খাবে। এটা আমি দাদা প্রেসক্রিপশন করে দিয়েছি তো, 2টা মাত্র সিঙ্গেল মেডিসিন। আপনি এর আগে যে রুগী দেখলেন সেখানে কি 2টা মেডিসিন, একটা পিটিআরএস বা প্লাসিবো, এটা রাত্রে খাবে, আর একটা ওষুধ হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বোতল, এই তো। এইভাবে একটু আগে একটু রুগী দেখেছি তাই দিয়েছি, সে রুগী তো ভালো আছে দেখছেন, তাই না? দেখছি। আচ্ছা, আমি আশা করি আপনিও ভালো থাকবেন, ভালো করার মালিক ভগবান, আমার না দাদা। আচ্ছা, এই যে রিপোর্টটা দেখুন আপনারা, আজকে রিপোর্ট দেখলেন, আমি আশা করি এখানে নর্মাল স্টাডি আসবে, আমি একসময় দেখাবো। অনেকে প্রশ্ন করেন যে এটা
মানে কিডনির পাথর চলে যায় কিন্তু গলব্লাডারের পাথর কিভাবে বেরোয়, আসলে এর মেকানিজম আছে, যারা জানে তারা এটার হ্যান্ডেলিং করতে পারে। আমি আশা করি আপনাদের প্রচণ্ড আকার আমি কেসগুলো প্রতিদিনই দেখিয়ে চলেছি। এবং দাদা বলেছেন কি কি ওষুধ যেন আপনার খাওয়া লাগে মাস্ট বি? গ্যাসের জন্য রেমো 40 ট্যাবলেট খেতেই হয়। হ্যাঁ, আর যখন ব্যথা যন্ত্রণা বেশি সহ্য করতে পারি না তখন রালফেট সিরাপ রালফেট খাই। খাওয়াই লাগে আর কি। আপনি আমাকে বলেছেন দাদা আমার ওষুধগুলো কিন্তু বন্ধ করতে পারবো না, তাই বলেছেন না? হ্যাঁ, আর প্রেশারের জন্য হাইপার প্রেশার তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টেলমিডিপ 40/5। আচ্ছা, আপনার এই রোগের জন্য যে লাইফস্টাইলের যে কথাগুলো আমি বলে দিয়েছি হ্যাঁ, আপনি আশা করি মানবেন, আর মানলে দেখবেন আপনার এই গ্যাসটা সব কিছু কম থাকবে। আচ্ছা, আমি আমার দাদাভাইকে কেন আজকে দাদাকে এই ওষুধটা দেওয়ার একটাই কারণ, এবং কেন দিলাম সেই লক্ষণগুলো আমি আপনাদের জানাচ্ছি। মেন লক্ষণটা আমি বলেছি এবং পাশাপাশি যে লক্ষণগুলো আছে। দাদা প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান, তাই তো? গরমটা বেশি কষ্ট, গরম যখন পড়ে শীত অপেক্ষা গরমে বেশি কষ্ট। কারেন্ট চলে গেলে আপনার পাখা লাগে, তাই তো? হাত পাখা লাগে, মানে এতটুকু গরমকে বেশি কষ্ট পান। স্নান ভালো করেন এবং আপনার জল পিপাসা প্রচুর, তাই বলেছেন, তাই তো? জলটা বেশি খান তো? খাই। জলটা বেশি পছন্দ। এবং আপনার কাশিটা হয় এবং কাশিটা বাড়ে, সব রোগই বাড়ে আপনার মিড নাইটের পর, মানে 12টা থেকে 2টার পর আর কি, রাত্রে, তাই বলেছেন। কাশিটাও বাড়ে এবং ঘুমটা আপনার স্বাভাবিক আছে এবং স্বপ্ন সারাদিন যা করেন তাই স্বপ্ন দেখেন এবং ঝগড়া মাঝে মধ্যে একটু দেখেন স্বপ্ন, তাই তো? আর হলো জিহ্বাটা যদি একটু দেখাতেন, জিহ্বাটা, হ্যাঁ জিহ্বাটা দেখে রাখুন বন্ধুরা। একটু মিডিলে দেখবেন ইয়েলো ভাব আছে, যেটা সেলিডোনিয়ামকে কাভার করে, হাইডাস্টেসক্যানকে কাভার করে, থুজাকে কিন্তু কিছুটা কাভার করে, নেটটামিউরকেও কাভার করে। আমি নেটটামিউরটা এখন শুরু করতে পারিনি। আমি দাদার মেন একটা অপশন, মেয়েকে যখন অপারেশন করেছিল সেই কথাটি মনে পড়লে দাদার চোখ বেয়ে জল আসে। এটা হচ্ছে বড় একটা ইন্ডিকেট আমাদের এই ক্লাব মোসের গুরুত্বপূর্ণ একটা কথা। মায়ার জগতে আমাদের মেডিসিন আছে প্রায় 10 থেকে 12খানা, তার ভিতরে ক্লাব মোস একটি। লাইকোপোডিয়াম, পালসেটিলা, মেডোরিনাম, কার্সিনোসিন, টিউবারকুলিনাম এবং নেটটামিউর, এই মেডিসিনগুলো কিন্তু খুবই মায়াবী, খুবই মানে মনটা খুব ভালো এদের। মেডোরিনামে এই লক্ষণটি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবসময় ফিট, অল টাইম ফিট। দাদা থাকতে পছন্দ করেন এবং একটা জব করেন এবং কাজ করেন দ্রুত। খাওয়া দাওয়া দাদা দ্রুত করেন, তাই তো? খাওয়া দাওয়া খুব দ্রুত। এবং আপনার শরীরে আঁচিল আছে, তাই তো? চোখের কোনায় দেখা যাচ্ছে আপনার আঁচিল, এবং সব জায়গায় আঁচিল আছে। তার মানে ওয়াটসও আছে, তার মানে সাইকোটিক মানে মায়াজমকে কাভার করে। ভয় আছে বিশেষ করে সাপের ভয়, কুকুরের ভয়। আর কিসে ভয় আছে দাদা? আকাশে বিদ্যুৎ চমকাইলে, আর উপরতে নিচের দিকে তাকাইলে, বিল্ডিংতে। আর অপারেশনকে ভয় পান, তাই তো? অপারেশনকে প্রচণ্ড ভয় পায়, কিন্তু সব কিছু করতে গেলেই ওনার প্রথমে শুরুতে ভয় করে, কিন্তু করা শুরু করলে দাদা ভালো করতে পারেন, তাই তো? এই লক্ষণটি আমাদের লাইকোপোডিয়াম বা ক্লাব মোসের ভিতরে গুরুত্বপূর্ণভাবে রয়েছে। এবং দাদা ঘামে হচ্ছে প্রচণ্ড ঘামে, শরীর বেশি ঘামে, এবং দাদা ভাইয়ের বিশেষ করে পিঠ বেশি ঘামে। আর কারেন্ট চলে গেলে কী হয় বলছেন? বালিশ ভিজে যায়। এবং আপনার বিশেষ করে বলছেন যে আপনার খারাপ লাগে হচ্ছে বিশেষ করে মিডনাইট, মানে মধ্য দুপুরের পরে আর কি, হঠাৎ করে এই সমস্যা বেড়ে যায়। এবং চুলকানি ঘাপাসা ছিল, সেখানে ক্রিম ব্যবহার করেছেন এক সময়, এবং পিঠ ব্যথা করে, তাই তো দাদা? এবং আপনার হাতে পা একটু ব্যথা আছে, টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, যেখানে যা লাগে সেখানে তাই খরচ করেন। আর হচ্ছে গ্যাস ট্যাস যে সমস্যাগুলো বাড়ে, বিকাল 3টা-4টা থেকে শুরু হচ্ছে সৃষ্টি করে আপনার রাত 7টা-8টা পর্যন্ত সমস্যা বাড়ে, তাই তো? আচ্ছা, আর হচ্ছে আপনার অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে। আর বলছেন যে আপনার মেমোরি ছোটোবেলা থেকে ভালো, রোল 1 থেকে 10-এর ভিতরে বা 9-এর ভিতরে থাকতো, 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, ঠিক আছে দাদা? এবং আপনার কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, সততার দিকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি প্রশ্ন করেছি, তাকে 98% সৎ পেয়েছি আমি। এবং তার পেটে ব্যথা হঠাৎ করে ওঠে, যে কোনো সময় ওঠে না, মাঝে মধ্যে হঠাৎ করে ওঠে। মায়া মমতা, প্রচণ্ড মানুষের প্রতি মায়া মমতা। আত্মীয় স্বজন বাড়িতে আসলে তারা চলে গেলে আপনার খুব কষ্ট লাগে, তাই তো? আর 2 দিন থাক, এরকম মনে হয় দাদা? আচ্ছা, এবং আপনার ফিক্সড আইডিয়া হচ্ছে আপনার ব্যায়াম ট্যাম করা হয় না, তাই তো? মোটর সাইকেলে ঘুরতে পছন্দ, খুব ভ্রমণ করতে পছন্দ, তাই তো? আচ্ছা, এই খুব ঘুরতে পছন্দ আমাদের টিউবারকুলিনামে রয়েছে, ক্লাব মোসে আছে, অনেক মেডিসিন আছে আপনারা জানেন। তো আমার দাদাভাই মিষ্টি বেশি পছন্দ করে। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদি দাদা কি বলেছে জানো ভাই একটু বলেন তো? যদি চিনি ছাড়া কোনো মিষ্টি তৈরি হতো তাহলে আমি তাই কিনতাম। মানে চিনি ছাড়া যদি মিষ্টি পাওয়া যেত সেটা খেতেন, এতটা মিষ্টিকে পছন্দ করেন। কিন্তু দাদাভাই বিদগ্ধ শিক্ষিত জ্ঞানী মানুষ, যার কারণে সে মিষ্টি খায় না, কম খায় আর কি, তাই তো দাদা?
স্বাভাবিক খান? খাই না বলা যায়। খান না কিন্তু পছন্দ আছে। আচ্ছা, এবং ডিম মোটামুটি পছন্দ, এবং গরম খাবার একটু মোটামুটি পছন্দ, শাকসবজি বেশি পছন্দ, ঠান্ডা ফ্রিজের পানি টানি আইসক্রিম এগুলো বেশি পছন্দ, কিন্তু খান না, তাই তো দাদা? কারণ সমস্যা হবে তাই খান না। ভর্তা বেশি পছন্দ এবং আলু বেশি পছন্দ, ফাস্টফুড ভাজা পোড়া বেশি পছন্দ, কিন্তু শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ তাই সে খায় না, তাই তো দাদা? ঠিক আছে আমার কথা? আমি আপনাকে কথাগুলো বলেছেন, আমি তাই লিখেছি। এবং আপনার পামকিন কুমড়া খেতে পছন্দ হয় না। আর আপনার এই রোগের আগে ছিল আপনার প্রেশার বেশি, তাই তো? হাই প্রেশার, এখনও হাই প্রেশার আছে। আর দাদা আপনাকে আমি বলেছি, কথা দিয়েছি যে আপনার প্রেশার কোনো দিন থাকবে না, এত হাই প্রেশার হবে না, কারণ হাই প্রেশারের মেকানিজমটা আপনাকে আমি বুঝিয়ে বলেছি। যদি নিয়মটা মানেন আর কন্টিনিউ আমাকে একটু সময় দেন, মানে ঠিকমতো ওষুধ খান, আমি আশা করি এই প্রেশার কমে গেলে আর কখনো বাড়বে না। ঠিক আছে দাদা? স্বাভাবিক পর্যায়ে থাকবে। আর আপনার বাবার ছিল অ্যাজমা বা কাশি ছিল, আর আপনার রাগ আছে, প্রচণ্ড রাগ। রাগের সময় যদি কেউ আপনাকে সান্ত্বনা দেয়, রাগটা আরও বাড়ে, তাই তো? তাই বলেছেন। আর আপনার হচ্ছে বিশেষ করে গার্গলিং সাউন্ড হয় কিনা পেটে? হ্যাঁ হয়। হয়। আচ্ছা, আমি লিখেছি দাদার মনের যে ব্যাপারটা, যে মামুনিকে অপারেশনের যে কথাটা, আমি এটা লিখেছি, দেখে নেবেন। আর দাদা ভাইয়ের সূর্যের তাপ সহ্য হয় না? হয় না? হয় না, মনে হয় ছায়া কোথায় আছে, ছায়া খোঁজেন। তাহলে এই সূর্যের তাপ সহ্য হয় না। আমাদের রেপার্টরিতে দেখবেন আমাদের নেট্টামিউর ফার্স্ট গ্রেডের আছে, লাইকোপোডিয়াম আছে, কার্বোভেজ আছে, অনেক ওষুধ আছে। এবং যে কোনো বাড়িতে, খোলামেলা জায়গায় বা যে কোনো বাড়িতে, যে কোনো পরিবেশে আপনি পায়খানা প্রস্রাব করতে পারেন না, খুব লজ্জা করে, তাই তো? একটু গোপন জায়গা হলে ভালো হয়। নদীর সাইডে ঘুরতে ভালো লাগে, পায়ের তলায় মাঝে মধ্যে একটু জ্বালা করে, এই তো দাদা? তো আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে, যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? না। সমস্যা নাই তো? ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই দাদা ভাই 1.5 মাস পরে আমি দাদা ভাইয়ের ফলো আপ দেবো, সে কতটুকু ভালো আছে, কেমন আছে, এটা জানাবো আর কি। আমি আশা রাখি দাদা ভাই আস্তে আস্তে, যেহেতু অনেক রোগীর সুনাম শুনে এসেছে যে তাদেরও পিত্তথলিতে পাথর ছিল, এখন নেই, তাই তো শুনছেন? শুনছি। তাই তো শুনে আসছেন? আচ্ছা, তারাই তো সংবাদ দিচ্ছে নাকি? নাকি আমি সংবাদ পাঠাইছি? নাম্বার তো তাদের কাছ থেকেই নিলাম। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।